তো আমার লাইফে না মানে শান্তি টান্তি নেই, বুঝলি? সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা আমার অনেকটা দরকার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি সবজি কাটতে বসে পড়েছি। এখন তোমার ঘুরতে প্রায় 9:30টার মতো বাজে। তো ভাবলাম যে চলো আজকে রান্নাটা করে নিই। আর উপরটা দিয়ে ঝাড়াঝুড়ি করা হয়ে গেছে, যেহেতু আগে একটু সকালে ঘুম থেকে উঠেছি, সেজন্য মোটামুটি সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি বলতে পারো। বাবু চলে গেছে স্কুল, এখনো বিমান স্কুল থেকে আসেনি, আসবে একটু পরে। তো তার আগে ভাবলাম যে রান্নাটা চাপিয়ে দিই, ততক্ষণ রান্নাটা হয়ে যাবে, তারপরে স্কুল থেকে আসবে। ওই স্কুল থেকে আসে তোমার ওই 9:45টার মতো। তো এখনো পর্যন্ত আসেনি। এখন এই যে কাজগুলো করছি, আর ওখানে মুসুরি কলাই ডাল সেদ্ধ করতে দিয়েছি, সেদ্ধ হয়েও গেছে। আর সবজিটা কেটে সবজিটা বসিয়ে দেবো। আর আজকে আমাদের বাড়িতে হবে তোমার চিকেনের যে মানে কি বলবো, ওগুলোকে লিভার গুলো থাকে বা গলা হাড়, সেগুলো আজকে রান্না হবে আমাদের বাড়িতে। তো ওদের বাড়ি গেছিলাম, তো ওদের বাড়িতে বিরিয়ানি বানায়, সেই জন্য ওইগুলো তো আর বিরিয়ানিতে দেয় না। তো ওইগুলো আমরা কিনবো আজকে। তো ওটা মা এখন আনতে যাবে। মা একবার গেছিল যদিও, কিন্তু তখন বললো যে নেই, সেই জন্য মাকে আবার যেতে হবে একটু পরে। তো চলো সবার ফার্স্ট আগে সবজিগুলোই কেটে নিই। আজকে নর্মালি করবো, ওই চিকেনের ওইটা করবো, ডাল করবো, কিছু ভাজা করবো, আর এই পোড়ল তারপরে ছোলা দিয়ে একটা তরকারির মতো করবো, ব্যাস এইটুকু। চল তাড়াতাড়ি ফটাফট সবজিগুলো কেটে নিই। তো ফাইনালি আমি একবার ওপরে এলাম। ওপরে কিছু একটা কাজ বাকি আছে। তো সেটা হচ্ছে এই যে, দাঁড়া তোমাদেরকে দেখায়। তুলোগুলো মেলতে দিয়েছিলাম, আর এগুলো কালকের কাঁচা জামা, এগুলো একটু রোদে দিয়ে দিয়েছি। আর চাদরগুলো কালকে মেলেছিলাম কেচে পরে, তো একটু ম্যাচ ম্যাচ করছিল বলে আরেকবার রোদে দিয়ে দিলাম। জামা প্যান্ট গুলো ভিজালাম, প্লাস দেখবে কি করলাম। আর আমি আজকে না গামলার মধ্যে জলটা ভরে রাখতে ভুলে গেছিলাম, তাই গামলার মধ্যে জলটা ভরে দিয়েছি। এদিকে হচ্ছে আর ওইদিকে হচ্ছে, তো এগুলো ভর্তি হতে থাক ততক্ষণ। চলো ওপরে গিয়ে সবার ফার্স্টে ফ্যানটা লাইটটা বন্ধ করে দিই, কারণ ফ্যান লাইটটা জেলে আমি নিচে চলে যাচ্ছিলাম। যা কারেন্টের বিল আসছে দিনকে দিন, এগুলো জ্বাললে আর হবে না। মেঘের ওয়েদার একদমই যে ভালো বা খারাপ কি বলবো বুঝে উঠতে পারছি না। রোদও দেয়নি, প্লাস মেঘ মেঘ করে আছে, কিন্তু প্রচন্ড গরম। রান্না করতে করতে পুরো ঘাম হয়ে গেছে। তো চলো নিচে যাই। তো এখন হয়ে গেছে বিভানের খাওয়ার টাইম। তো এখন আমি বিভানকে খাবার খাওয়াতে বসেছি, তাই তো বিভান? তো রয়েছে এই যে স্কুল থেকে নিয়ে এসেছি ডিম, ওই ডিম সদ্যাটা খাইয়ে দেবো, কারণ অলরেডি আজকে চিকেন হচ্ছে। চিকেন বলতে চিকেনের ওই যে কি বলে লিভার টিভার ওইগুলো হচ্ছে রান্না। খাবে না চিকেন? তো হ্যাঁ, হ্যাঁ রান্নাটা হোক। তো এখন ওকে এই যে ডিম সেদ্ধটা খাওয়াবো, আর ফোনটা তো ওকে দিতে হবে, নাহলে একদমই খাওয়াতে পারবো না। আর রান্নাটা এখনো বাকি আছে, শুধু ওইটা হলেই হবে। বাদ বাকি সব রান্না করেছি, ডাল তরকারি বাবুর ডালিয়া সব হয়ে গেছে। চলো এখন ওকে খাইয়ে নিই। এই যে দেখো চিকেনটা আমি কিন্তু প্রথমে একটু ভাজা ভাজা করে নিয়েছি। চিকেন মানে স্কিন গুলো আর কি, গলা আছে এখানে, কি বলে ওটাকে, মেটে আছে, এগুলোকে এখন একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে মশলা ইউজ করবো এর মধ্যে। তোড়জোড় করে রান্নায় লেগে পড়েছি। সমস্ত রান্না মোটামুটি হয়ে গেছে, শুধু চিকেনের যে লিভারটা আছে ওটা হলে হয়ে যাবে, বাদ বাকি আর কিছু বাকি নেই। তো ওটা এখন রান্না করছি। আর এমনি যে ওই যে পোড়ল কলা ছলা দিয়ে যে একটা রান্না হয়েছে, ওটা হয়ে গেছে। আর ডাল হয়েছে। আর কি হচ্ছে, ডালিয়া হয়েছে। এমনি ভাজা ভুজি আজকে তেমনি কিছু হয়নি। এমনিতেও তো বিমান এইসব হলে আরামসে খেয়ে নেয়, কোনো চাপ হয় না। এগুলো এগুলো থাকলে ব্যাস সমস্ত খাবারও খেয়ে নেবে।
বাইরে ভালো রোদ উঠেছে, আশা করছি আমাদের তুলোগুলো আজকে শুকিয়ে যাবে, আজকে তোমার অসুবিধা হবে না। আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে থাকবে, রাত্রেবেলা তোমাদের দাদা ভাইকে বলে দেবো যে তুলোটা শুকালে একবারই বালিশের মধ্যে ভরে দিতে। সেই দিন কিছু বালিশ তৈরি করেছে, তোমরা দেখেছো, তো আজকেও বাকিটা করে দিতে হবে। এখন তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে আবার বিমানকে স্নান করাবার আছে, অনেকখানি কাজ আছে। আর এত বদমাস না, মায়ের কাছে স্নান করছে না জানো। মা কতবার করে বললো যে আমি চান করে দিচ্ছি, চান করে দিচ্ছি, কিন্তু কোনো মতে করবে না মায়ের কাছে, মানে মায়ের কাছে আমার কাছেই করলো। ওটা নিয়ে একটা আর আজকে তোমাদেরকে রান্না করতে করতে গল্প করা হচ্ছে, কারণ আজকে স্ট্যান্ডটা নিয়েছি। প্রত্যেকদিন ভাবি আনবো আনবো, তারপরে রান্নার মধ্যে এতটা লেগে পড়ি, মানে আর উপরে গিয়ে আনা হয় না। তো সেই জন্য আজকে ফাইনালি আমি নিয়ে চলে এসেছি, এমনিতে আবার সুবিধাও হচ্ছে রান্নাটা করতে। চলো এখন সব জলদি এটা কষিয়ে ভালো করে জল দিয়ে দিই। কষানো মোটামুটি হয়েও গেছে। তো এই যে দেখো জাস্ট কি সুন্দর কালারটা এসছে, মোটামুটি কষানো আমার হয়ে গেছে। আর এটাতে একটু বেশি ঝাল আছে, সেই জন্য কালারটা এরকম এসছে লাল। আর এইটা হচ্ছে বাবুর জন্য, কারণ ওটা একটু কম ঝাল দিয়েছে, মানে এটাতে যা ঝাল আছে সেই ঝালটা ও খেতে পারবে না, তো সেই জন্য ওটা আলাদা করে করেছে আর এটা আমাদের করছে। আমরা একটু ঝাল ঝালই করছি। দেখো কষানো হয়ে গেছে, সাইডে সাইডে কিন্তু তেল আমার ছেড়ে দিতে, এবার হালকা একটু জল দেবো। এটা এমনি একটু গ্রেভি গ্রেভি রাখবো, বেশি জল দেবো না। ব্যাস, আর জল দেবো না, এইটুকুনি জল দিয়ে এটা একটু মোটা মোটা বানাবো। এই যে দেখো আর একটু জল লাগবে। ব্যাস, কারণ এটা সেদ্ধ তো দিতে হবে, সেদ্ধ না হলে আবার খাওয়া যাবে না, তো সেই জন্য আর একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে চেপে দেবো। সেটা একদম হালকা আসে। তো মোটামুটি এখানের কাজ তো কমপ্লিট। আর এটাকে মা বলে দিয়েছে নামাবো, আমি এবার যাব স্নান করার জন্য। বিভানকে এখনো স্নান করা হয়নি, এখন ঘুরিতে তো আমার 11টার মতো বাজে, স্নান করা হয়নি, তো আমিও স্নান করব, বিভানকেও স্নান করাবো। তো চলো এখন স্নানটা করে চলে আসি। বিভান ভাগ্যিস ওই যে ওনারা এসছেন, একজন ওই প্রফেসর এসছেন, তো ওনার কাছে বসে আছে, ও বাবা আরেকজন এসেছেন বয়স্ক করে, উনি বসে আছেন। কি চলো চলো চলো, দাঁড়াও আমি আমার বোতলটা এই ঘরে আছে, জলের বোতলটা নিই। কি খাবি? কি খাবি? মাংস খাবি? আরে হ্যাঁ শুধু মেটেটা হবে না, মেটেটা খেলে আমি কি বল জানি যখন তো আমার লাইফে না মানে শান্তি টান্তি নেই বুঝলে। আর দেখো মেঘরাজ আবার এতক্ষণে বলছে আমি শরবত খাবো, কি বলবো, তখন 100 বার করে খেতে বললাম খা খা, তখন খেলি না বল। দেখো এখন ওকে শরবত দেওয়া হচ্ছে, না খেয়ে নাও শরবত। ফোন দেখতে দেখতে খাবে? ঠিক আছে, দেখলে দিনকে দিন ওর জিনিসটা কেমন, মানে ও ফোনটা দেখবে, তারপর আমি নিচে যাবো শরবত নিয়ে আসবো। তো চলো আমি এখন দেখি ওকে এখন একটু চুপ করাই। তো স্নান করে চলে এলাম এক্ষুনি। আর এই যে জামা প্যান্ট গুলো, জামা প্যান্ট বলতে সরি চাদর গুলো তুলে নিয়েছিলাম, স্নান করতে যাওয়ার আগে চাদরটা তুলে নিয়েছিলাম। বিভান রয়েছে এখানে, বিভান এখন দুষ্টুমি করছে, তো এখন নিচে যাব, নিচে গিয়ে সবার ফার্স্টে খাবার খাওয়াবো। কি তুমি দুষ্টুমি করোনি? তাহলে তুমি কি করছো? খেলা করছো? সরি, বিমান দুষ্টুমি করেনি, বিমান খেলা করছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে এখন 1টা মতো বাজে, তো স্নান করাবো ওকে। অ্যাকচুয়ালি আমার কিছু কাজ থাকে বলে আমি একটু দেরি করে স্নান করি, আর আমার অভ্যাস হয়ে গেছে এই টাইমটাতে স্নান করা। তো চলো এখন এই গামছা টামছা কিচ্ছু মিলবো না, এগুলো পরে এসে মিলবো। আর বাইরে রোদ দিয়েছে, এই যে দেখো কত রোদ দিয়েছে, আর ওখানে আমার তুলোগুলো শুকাচ্ছে।
আর এত রোদের মধ্যে এখন আমি জামা কাপড় মেলতে যাবো না, কারণ এই মাত্র আমি সানস্ক্রিনটা মাখলাম। এবার মানে কি বলতো, সানস্ক্রিন মেখে না ডাইরেক্ট রোদে যাবে না, কিছুক্ষণ থেমে তারপর রোদে যাবে। তো আমি ওকে খাবার খাওয়াবো, তারপর আমি জামা প্যান্ট মেলবো। তো চল নিচে যাই। কি তো এখনো ওনারা যাননি, তো সেই জন্য আমি একটু আস্তে আস্তে কথা বলছি। অ্যাকচুয়ালি বিভানকে ওই রুমে খাওয়াই, তো ওই রুমে বসে আছে। আর বিভানকে না হলে আমি ওই রুমে খাওয়াই দেবো, কোনো ব্যাপার নেই। তো এখন ওরা মনে হয় বেরোবে। তো এবার কি বলতো, উনি একজন প্রফেসর, তো এবার আমি সবার সামনে কিন্তু ওর ফেসটা রিভিল করতে পারি না। তো ফেস আমি ওনার দেখাবো না, কারণ আমি তো ওর কাছে পারমিশনও নিচ্ছি না যে আপনার ভিডিও করছি বা কিছু। সেই জন্য আমি ওনাকে দেখাতেও পারবো না, কিছু না। তাই তো বিভান? চলো এখন বিভানকে খাবার খাওয়াই। বিভান একটু আগে না শরবত খেয়েছি, একটু পরে খাওয়াবো। চল এখন অফ করছি। চুলগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছ? বাবুকে নিচে ঘুম পাড়াচ্ছিলাম, আর আমি এখন ছাদে এসেছি। ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলার জন্য। আজকে জামা কাপড়গুলো মেলা হয়নি, মানে মেলে নিচ্ছে করে, তো এখন মেলবো। চাদরটা মেলা আছে এখানে, আর তুলোগুলো এখনো ঘর ঢোকেনি, তুলোগুলো ঘর ঢোকাবে একটু পরে। সবার ফার্স্টে জামাগুলো মেলে দিই। আর রোদ মোটামুটি আছে এখনো, এমন নয় যে নেই, ভালো পরিমাণে রোদ আছে। চলো জামাগুলো মেলে নি। তো জামা প্যান্ট গুলো মেলা হয়ে গেল একবারে। চাদরটাও তুলে নিয়ে চলে এলাম, ভাবলাম যে ওখানে আগেও কিছু চাদর রয়েছে যেগুলো এখনো গোছানো হয়নি, একবারে সমস্ত চাদর গুছিয়ে নেবো। দেখো সমস্ত জামাও এই চাদরগুলো রয়েছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়, দেখো চেয়ারের মধ্যে কতখানি জামা রয়েছে, কিচ্ছু গোছানো হয়নি। এখন তোমার প্রায় 4টের মতো বাজে, তো ওগুলো এখন টুকটুক করে সব গুছিয়ে নেবো। তো চলো সব ফার্স্টে গোছাই। আর না, যতই তুমি লাইট জ্বালাও যাই করো, কিন্তু একটা সূর্যের আলোতে মানে একটা মজাই আলাদা, পিকচারটা বেশ সুন্দর লাগে দেখতে। তো এখন এই লাইটটা বন্ধ করে দিয়েছি, কারণ এই লাইটটার জন্য না ফোনের মধ্যে যখন ফোনটা ইউজ করি, ক্যামেরাটা অন করি, ক্যামেরাটা কেমন একটা সাদা টাইপের হয়ে যায়, তারপরে ফটোগুলো মানে ভিডিও বলো ফটো বলো ভালো হয় না। তো সেই জন্য আমি এই লাইটটাকে বন্ধ করে দিলাম আজকে, যেহেতু এখন লাইট রয়েছে, মানে সূর্যের আলো রয়েছে, আমাদের প্রাকৃতিক আলো। তো সেই জন্য ওটা বন্ধ করে দিলাম। আজকে বিভান অনেকটা দেরিতে ঘুমিয়েছে বলে ওকে ওঠাইনি। আর এদিকে দেখো পুরো মেঘ ঘুরে গেছে। আর এই যে দেখো আমি এখানে তুলো টুলো সব তুলে নিয়েছি, জামা যদি কিছু কম আছে ওগুলো তুলবো না, ওগুলো একটু তুলবো, কারণ বৃষ্টি এখনো পড়েনি। এখন নিচে যাব, এখন প্রায় 6:45 মতো বাজে। নিচে গিয়ে বিমানকে খাবারটা খাওয়াবো। চলো নিচে যাই এবার। চলো। তো নিচে চলে এসেছি, নিচে এসে এখন বাবার জন্য চা বানাচ্ছি। আমরা এখন কেউ চা খাই না, আমি তো খাওয়া ছেড়েই দিয়েছি। আর তোমাদের দাদা ভাই দেখছি এখন খাচ্ছে না। মা খাবে তো সেই রাত্রেবেলায়। দাঁড়াও চাটাকে দিয়ে নি, এক হাতে ফোনটা ধরেছি না, প্রবলেম হচ্ছে। তো এই যে দেখো এখন বানাচ্ছি চা, লিকার। অ্যাকচুয়ালি বাবাকে বিকেলটা লিকার দেওয়া হয়, মানে খেতে চায় না, কিন্তু তাও বয়স হচ্ছে, সবাই বলে যে লিকারটা খাও। তো ওই জন্য এখন লিকারটা বানানো হচ্ছে বাবার জন্য। আর কারণ গ্যাস অম্বলে একটু প্রবলেম হয় বাবার। তো আর মা তো এখন খাবে না, মা খাবে সেই 7:30 পৌনে 8টা, মায়ের কোনো খাওয়ার ঠিক নেই। তো চলো বাবাকে এখন চাটা দিয়ে নিই। আর বাবু বাবার কাছেই রয়েছে, বাবা এখন বাবুকে ধরে বসে আছে বাইরে। ঘুম থেকে উঠেছে তো, মুডটা ফ্রেশ হবে না না তোমার বাইরে নিয়ে গেলে। চলো চাটা বলতে বলতে হয়েও গেল। আর আরেকটা জানো তো, ইন্ডাকশনে একটা জিনিস কি ভালো, বেশিক্ষণ টাইম লাগে না, যে কোনো জিনিস রান্না বলো চা বলো দুধ গরম খুব সহজে হয়ে যায়। গ্যাসে বেশি টাইম লাগে, মানে ইন্ডাকশনের থেকে গ্যাসে আমার মনে হয় বেশি টাইম লাগে। চলো চাটা এখন বাবাকে দিয়ে আসি। বাবাকে দিয়ে আসবো না যদিও, বাবাকে ভেতরে ডেকে নেবো, বাবা ভেতর থেকে খেয়ে নেবে। তো বাবা রয়েছে, ভালো ডেকে আসে। বাবা চলো, এই বাবু এসো। তো বাবা আসুক ততক্ষণে বিভানকে মুখে চোখে জল দিতে হবে, মুখে চোখে জল না দিলে আবার ওর ঘুম ভাঙবে না। বাবা মনে হয় দিয়ে দেবে। চলো চাটা এখন দিয়ে দিই বাবাকে। এই যে দেখো মেঘরাজের জন্য আমি এখন ডালিয়া নিয়ে যাচ্ছি, যেটা মেঘরাজকে খাওয়ানো হলো সন্ধ্যেবেলায়, এই সরি বিকেল বেলা। আজকে যেহেতু বিকেল আর নেই, আজকে সন্ধ্যা হয়ে গেছে বলতে পারো।
কারণ এখন প্রায় 6টার মতো বাজে, আর প্লাস মেঘ করেছে বলে সন্ধ্যাটা আরো বেশি করে বোঝাচ্ছে। চলো এখন ওকে খেতে বসাই, যেটা টাইম লাগবে 9-এ করে প্রায় আধ ঘন্টা, 1 ঘন্টা একটু বেশি বলা হয়ে গেল। রুটি ভাতগুলো খেতে 1 ঘন্টা লাগে, কিন্তু ডালিয়াটা খেতে, যেহেতু এটা অল্প খাবার, সেই জন্য খেতে মোটামুটি আধ ঘন্টা লাগবেই। তাও তো চলো খাইয়ে নি সবার ফার্স্টে। আজে রাত প্রায় 8টার মতো, আর তোমাদের দাদা ভাই দেখবে গাড়ি বের করছে, ওই যে এই দিক থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে গাড়ি বের করছে। তোমাদের দাদা ভাইয়ের একটু ফিস্টি আছে বলে ওখানে একটু বেরোবে, আর বাবু তো ওখানে বসে বসে মুড়ি খাচ্ছে এখন। চলো, তো লাইটটা বন্ধ করার জন্য আমি এই ঘরে রয়েছি, আসলে ওই ঘরে লাইটটা এই ঘর থেকে হয়, তো এটা বন্ধ করে দিই। আর তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল, দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে আবার ফিস্টি, কি বলবো অবস্থা, দেখছো এত বৃষ্টি পড়ছে। আমি লাগিয়ে দেবো, ঠিক আছে। চলো গেট গুলো লাগিয়ে দিই, এখনই কুকুর টুকুর কিচ্ছু ঢুকে যাবে। ঘিনি 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 বৃষ্টি হয়েই যাচ্ছে। আর ওই দেখো আমার ছেলে ভাবছে যে আমি হয়তো কোথাও চলে গেছি। কি কি? চলো চলো। কি আমি? বাবা কখন বেরিয়ে গেল বিমান, আর কি করে টাটা হবে? এ মা, বাবা তো চলে গেল, আবার টাটা কি করে হবে? দেখছো কেমন জিজ, দেখো বাবু তো ডিউটি গেল। তো বিভানকে খাবার খাইয়ে নিজে পাঠিয়ে দিয়েছি, আর এখন বাজে তোমার ওই কটা বাজে, 9:30। আজকে তাড়াতাড়ি খাবার খেয়ে নিয়েছে। আর আজকে না আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, কেন জানি না। দুপুর বেলায় ঘুমোইনি তো, সেই জন্য হয়তো শরীরটা একটু ডাউন লাগছে, অন্য টাইম এত লাগে না, বাট আজকে খুব খারাপ খারাপ লাগছে। আর দেখো সকাল থেকে না আজকে বিছনাটা পাতিনি, কারণ এই বিছনাটার মধ্যে না না একটু পিঁপড়ে লেগে গেছিল, কেন কি জানি, কাঁচা বেডশিট সেই দিনই পাতলাম তো, তাও কেমন জানি না একটু তোমার পিঁপড়ে পিঁপড়ে হয়ে গেছে। তো বেডশিটটা এখন পেতে নেবো, বেডশিটটা পেতে একবারে নিচে খাবারটা খেয়ে আসবো। আজ আর ব্লগ করছি না, চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লাগছে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা আমার অনেকটা দরকার।